আসসালামু আলাইকুম। আহ, মাস্টার্স শেষ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের আমার ছোট ভাইয়েরা, আহ, আপনাদের বর্তমানে গবেষণা প্রস্তাবনা দেওয়ার জন্য স্যারেরা বলেছেন, বা যারা দেখতেছেন তারা অবশ্যই গবেষণা প্রস্তাবনায় কি কি থাকবে এই বিষয়গুলো জানার জন্য আমার এই ভিডিওটা দেখতেছেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনারা গবেষণা প্রস্তাবনায় কি কি জিনিস থাকতেছে সেই জিনিসগুলো উদাহরণ সহ আপনারা জানতে পারবেন, এবং পরবর্তীতে আপনাদের যে গবেষণা শিরোনাম থাকবে সেই গবেষণা শিরোনাম অনুযায়ী আপনারা আপনার নিজেদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক মাস্টার শেষ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের গবেষণা প্রস্তাবনা। প্রথমে যা যা থাকতেছে আপনাদের গবেষণা প্রস্তাবনায়, সর্বপ্রথমে যেটা থাকতে হবে, গবেষণার যে শিরোনাম রয়েছে এই শিরোনামটা অবশ্যই আপনাদের থাকতে হবে। গবেষণার ভূমিকা থাকতে হবে। এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে: পুস্তক পর্যালোচনা এবং বিগত সালের গবেষণা। এখানে আপনারা দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারবেন, যে ভূমিকায় আপনারা যেই শিরোনামেই থাকুক সেই শিরোনামের প্রেক্ষিতে এর পূর্বে কোনো গবেষণা হয়েছে কিনা এবং এর বিষয়ে কোনো পুস্তক আছে কিনা, এই দুটো বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এই দুটো বিষয় উল্লেখ করবেন। এভাবে ভূমিকা তৈরি করবেন যে বিগত সালে আমাদের এরকম একটা গবেষণা হয়েছে, এ থেকে এ দেখা যাচ্ছে এবং বর্তমানে যে আমি গবেষণা করতেছি সেই গবেষণার এই ফলাফল আসতেছে। এখন আপনি যে গবেষণাটা শিরোনাম নিয়েছেন এই গবেষণার শিরোনামের যে যৌক্তিকতা রয়েছে এই যৌক্তিকতা থাকতে হবে। লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে, কমপক্ষে ৩টি পয়েন্ট লিখতেই হবে। লক্ষ্য উদ্দেশ্য, যে আপনার গবেষণা কি লক্ষ্য নিয়ে কাজ করতেছেন আর আপনার গবেষণা শেষ করার পর আপনার উদ্দেশ্য কি। এরপর আপনার প্রস্তাবনায় থাকতে হবে তথ্যের উৎস। আপনি যে গবেষণা আহ, তৈরি করবেন, প্রস্তাবনা তৈরি করতেছেন, এই তথ্যের উৎস কি বা কোথা থেকে আপনি এই তথ্যগুলো পাচ্ছেন এই রেফারেন্স গুলো দিতে হবে। এখানে নমুনায়ন দেওয়া আছে, আপনাকে নমুনায়ন করতে হবে যে আসলে কি কি নিয়ে আপনি গবেষণা করতেছেন, এবং তথ্য সংগ্রহের পদ্ধতি থাকতে হবে। এখানে আপনারা জানেন যে এখানে প্রশ্নমালা বা জরিপ পদ্ধতি, প্রশ্নমালা জরিপ পদ্ধতি খুব জনপ্রিয় একটা পদ্ধতি। এই পদ্ধতি আপনারা করতে পারেন, বা সাক্ষাৎকার পদ্ধতি যেটা বলা হয়। গবেষণা এলাকা অবশ্যই আপনাকে জেলা, উপজেলা অথবা ইউনিয়নের একটা ম্যাপ থাকতে হবে, সেই ম্যাপের বর্ণনা বা সেই এলাকার বর্ণনা দিতে হবে। গবেষণা বন্টন, সময় বন্টন এখানে থাকতে হবে, যে কতদিন সময় লাগতে পারে কাজটা শেষ করতে। এখানে তথ্য প্রক্রিয়া আছে, হয়তোবা ১ মাস থাকতে পারে। ফলাফল নির্ধারণ থাকবে ২ মাস। গবেষণা প্রকাশনা থাকবে, কিভাবে গবেষণা প্রকাশ করার যে সময়টা, যে আপনার তথ্য সংগ্রহ করছেন, ফলাফল নির্ধারণ করছেন এবং এইটা টাইপিং করতেছেন বা লিখতেছেন, এইটা ১ মাস সময় লাগবে। এরপর একটা যে বিষয় থাকে যে আপনার গবেষণা বাজেট, গবেষণা কতখানি বাজেট আপনি নির্ধারণ করবেন, বাজেট নির্ধারণ করতে হবে। যে আপনি ১ মাস, ২ মাস, এখানে টোটাল ৪ মাস উল্লেখ করা আছে। ৪ মাস আপনার যে গবেষণা ফলাফল থেকে শুরু করে, তথ্য সংগ্রহ থেকে শুরু করে ফলাফল আহ একত্রকরণ এবং আপনার গবেষণা প্রকাশনা করার সে লাস্ট মোমেন্ট পর্যন্ত কত টাকা আপনার খরচ হতে পারে, সেটা একটা বাজেট অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর দেওয়া আছে ফলাফল আপনাকে দিতে হবে, যে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আপনার যে গবেষণার কি কি ফলাফল পেতে পারেন বা এই ধরনের কিছু উল্লেখ করতে হবে। এরপর উপসংহার হচ্ছে আপনার সামগ্রিক বা পুরো গবেষণা নিয়ে আপনার একটা প্রামাণ্য ধারণা উপস্থাপন করবেন। এরপর আসি গবেষণা শিরোনাম। আমি একটা শিরোনাম নিয়ে কাজ আপনাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আপনারা আপনাদের শিরোনামগুলো বসাবেন। প্রথমে লিখবেন যে গবেষণা শিরোনাম: আখ চাষের অনাগ্রহের কারণ ও অর্থনৈতিক প্রভাব। অষ্টম 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 নিশা ইউনিয়নের উপর একটি ভৌগোলিক সমীক্ষা। এরকম করে ১ পেজে আপনার একটা শিরোনাম উল্লেখ করতে হবে, যে শিরোনামটা আপনাদের কলেজ থেকে দিয়েছে। এখন একটা ভূমিকা, পুস্তক পর্যালোচনা ও বিগত গবেষণা থেকে যে ভূমিকাটা আমরা পেয়েছি, বাংলাদেশ একটি ভূমিকা আপনাদের লিখতে হবে। এভাবে লিখতে পারেন, আপনাদের গবেষণার শিরোনাম অনুযায়ী আপনারা লিখবেন যে বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ, যেখানে আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এক সময় দেশে বিভিন্ন অঞ্চলে আখ চাষ জনপ্রিয় ছিল। আখ থেকে চিনি, গুড় ও অন্যান্য উপপণ্য ও উপাদানের মাধ্যমে স্থানীয় অর্থনীতির সক্রিয় ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে অনেক কৃষক আখ চাষের অনাগ্রহী হয়ে উঠেছেন। এর পিছনে রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট, বাজার মূল্যের অস্থিরতা, প্রক্রিয়াজাত কারখানার অভাব, জমির আহ, ক্ষুদ্রায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। বিগত গবেষণাগুলোতে দেখা গিয়েছে, এখানে আমি একটা দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে কৃষকেরা ধান, ভুট্টা ও সবজি চাষের
ঝুঁকছেন, কারণ এসব ফসলের বাজার মূল্য দ্রুত পাওয়া যায়। তবে আখ চাষের আহ, এখানে পতন স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। অষ্টমানিসা ইউনিয়নের ক্ষেত্রেও এ ধরনের ধারা লক্ষ্য করা যায়, যা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ বিশ্লেষণের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। এটা আসলে আপনি ভূমিকা এভাবে লিখতে পারেন। আপনার যে গবেষণার শিরোনাম রয়েছে সেই শিরোনাম অনুযায়ী আপনারা আপনাদের মতো করে, অথবা বর্তমানে চ্যাট জিপিটি রয়েছে তার মাধ্যমে আপনারা এই গবেষণার শিরোনামটা নিতে পারেন। যৌক্তিকতা, এই গবেষণা বিভিন্ন যৌক্তিকতা বা এই গবেষণা করে যৌক্তিকতা কি এটা আপনাকে উল্লেখ করতে হবে, কেন এটা যৌক্তিক কাজ। এই গবেষণার মাধ্যমে অষ্টমানিসা ইউনিয়নের আখ চাষে কৃষকদের অনাগ্রহের কারণ এবং অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হবে। এর ফলাফল কৃষি পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে। গবেষণাটি ভবিষ্যতে কৃষকদের পুনরায় আখ চাষে আগ্রহী করতে কার্যকর পদক্ষেপ নির্ধারণে সাহায্য করবে। এখানে লক্ষ্য উদ্দেশ্য আপনার কমপক্ষে ৩টা থাকতে হবে। আপনারা আরো বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বলা হয়েছে যে অষ্টমানিসা ইউনিয়নের আখ চাষে কৃষকদের অনাগ্রহের মূল কারণসমূহ নির্ধারণ করা, মানে কি কারণে আখ চাষে তারা অনাগ্রহ প্রকাশ করছে এটা আমরা বাহির করার জন্য আমাদের লক্ষ্য। আখ চাষ কমে যাওয়ার ফলে স্থানীয় অর্থনীতির উপর প্রভাব বিশ্লেষণ, এটাও করব আমরা। আর একটা আখ চাষে কৃষকদের পুনরায় উৎসাহিত করার জন্য করণীয় পদক্ষেপ প্রস্তাব করা। এই ৩টা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে তথ্যের উৎস, আমরা এই তথ্যগুলো কোথা থেকে পাবো? ঠিক আছে? প্রাথমিক তথ্য আমরা কৃষকের সাক্ষাৎকার বা মাঠ জরিপ বা প্রশ্নমালা থেকে আমরা পাবো। এরপর মাধ্যমিক তথ্যগুলো আমরা কৃষি দপ্তরের রিপোর্ট। এই গবেষণা অবশ্যই আপনারা এই যে সাক্ষাৎকারের পাশাপাশি আপনারা যে যেহেতু আমাদের অনেক মন্ত্রণালয় রয়েছে কৃষি বিষয়ে, তো আমাদের ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, যেখানেই বলেন কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সংগৃহীত থাকে। তো যে এলাকায় এই আখ চাষের জন্য নমুনায়ন সংগ্রহ করতে বলা হয়েছে বা এই গবেষণা প্রস্তাবনা দিতে বলা হয়েছে, সেই ইউনিয়নের অবশ্যই আখ চাষের অনেক তথ্য কিন্তু পূর্বেই বিভিন্ন দপ্তরে রয়েছে। যেমন কৃষি দপ্তরের রিপোর্ট আমরা সংগ্রহ করতে পারি, এটা অবশ্যই করতে হবে, এটা আমাদেরকে দেখাইতে হবে। পরবর্তীতে যখন আমরা গবেষণা করব তখন এটা অবশ্যই উল্লেখ করতে হবে। ইউনিয়ন পরিষদ বিভিন্ন তথ্য থাকে, তার পূর্ববর্তী গবেষণা বা প্রকাশনা, বই ও অনলাইন সূত্র, আপনার যেখান থেকে পারেন বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন তথ্যের উৎসগুলো উল্লেখ করে দেবেন যে আমি এই জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে যেটা দেওয়া আছে আপনারা এটা দিলেই হবে, যে গবেষণা এখানে যেটা দেওয়া আছে, যে শিরোনাম দেওয়া আছে সেই শিরোনামের প্রেক্ষিতে এটুকু দিলেই সমস্যা আর হবে না, আমার সম্ভবত হবে না ইনশাআল্লাহ। তা নমুনায়ন, এখানে অষ্টমানিসা ইউনিয়নের মোট কৃষক পরিবারের মধ্যে থেকে ৩০ জন কৃষকের যৌক্তিক নাম, এখানে এখানে হচ্ছে আপনি নমুনায়ন বলতে আপনি কতজনের উপর গবেষণা করেছেন। আমি এখানে ৩০ জনের কথা উল্লেখ করেছি, আপনি ৪০-৫০ যত বেশি করবেন গবেষণা তত আপনাদের গবেষণার ফলাফল অ্যাকুরেট হবে। তবে যখন আপনি অনেক বেশি নিয়ে গবেষণা করবেন তখন আপনার সময় এবং অর্থ ব্যয় বেশি হবে। তো নির্বাচিত কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহী ও অনাগ্রহী উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে? এরপর আমাদের কি থাকতেছে? তথ্য সংগ্রহ পদ্ধতি, যেটা আমি এর আগেই বললাম। এখানে আমাদের প্রশ্নমালা জরিপ পদ্ধতি ব্যবহার করা হবে। আমরা যেহেতু প্রশ্নমালা পদ্ধতি ব্যবহার করব তখন এই জন্য আমি এখানে উল্লেখ করছি যে প্রশ্নমালা জরিপ পদ্ধতি। ঠিক আছে? এখানে হচ্ছে আরেকটা বিষয়, আপনি ওই যে এর আগে আমি একটা জিনিস উল্লেখ করলাম না যে বিভিন্ন দপ্তর থেকে দাপ্তরিক রিপোর্ট, এখান থেকেও আমরা সেকেন্ডারি তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তো সেখান থেকে তথ্য সংগ্রহ করব, কিন্তু যেহেতু আমাদের শিরোনাম অনুযায়ী আমরা প্রশ্নমালাই করব ইনশাল্লাহ। বা আপনারা যদি চান যে আমি প্রশ্নমালার পাশাপাশি দুইটাই করতে পারবো, ঠিক আছে, করা যাবে। তাই কৃষকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, মানে এখানে তথ্য সংগ্রহ যে প্রশ্নমালা থাকবে, প্রশ্নমালাতে কি ধরনের প্রশ্ন হবে সেটা আমি বলতেছি। কৃষকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এটা একটা থাকবে। জমির পরিমাণ, কে কতখানি জমি চাষ করতেছে। আখ চাষে পূর্বে অভিজ্ঞতা, এখানে পূর্বে কি অভিজ্ঞতা ছিল। তো অনাগ্রহের কারণ, এই কারণটা আমরা এখানে
নিয়ে আসবো, বাহির করব। তো বিকল্প ফসল চাষের অভ্যাস, কিভাবে তারা বিকল্প ফসলের দিকে ধাবিত হইলো? আয়ের তুলনামূলক পরিবর্তন, এখানে আখ চাষে বেশি অর্থ উপার্জন করছেন, না বর্তমানে যে চাষাবাদ করতেছে এটাতে বেশি অর্থ উপার্জন করতেছেন, এই বিষয়গুলো নিয়ে কিছু লেখা থাকবে আর কি। প্রশ্ন তৈরি করতে হবে, যেটা আমরা বললাম যে তথ্য সংগ্রহ পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি। গবেষণা এলাকা, এখানে গবেষণা এলাকা এখানে উল্লেখ করতে হবে, বা এই এলাকার সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করতে হবে এই পেজে, যে গবেষণা এলাকা হচ্ছে অষ্টমা নিশা ইউনিয়ন, উপজেলা, জেলা নাম উল্লেখ করতে হবে। এখানে ইউনিয়নের একটি মানচিত্র, বা যে এলাকা নিয়ে গবেষণা করছি সেই এলাকার গবেষণা মানচিত্র উল্লেখ করতে হবে, যাতে প্রধান রাস্তা, তারপর গ্রামের কৃষি জমির অবস্থান, সবকিছু এখানে উল্লেখ থাকবে। এর পরবর্তীতে আমাদের কি নিয়ে আসতে হবে? সময় বন্টন। এখন কি কত সময় লাগতে পারে? এদিকে তথ্য সংগ্রহ প্রক্রিয়ার জন্য 1 মাস, ফলাফল নির্ধারণ বিশ্লেষণ 2 মাস, গবেষণা প্রতিবেদন প্রস্তুতি গবেষণা 1 মাস, মোট সময় এখানে 4 মাস আমি উল্লেখ করতেছি, আপনারা আপনাদের মতো করে সময়গুলো উল্লেখ করে দেবেন। বাজেট বা আনুমানিক, এখানে বাজেট হচ্ছে জরিপ, মাঠ জরিপ ও যাতায়াতের খরচ 5,000 টাকা ধরা হয়েছে, প্রশ্নমালা প্রিন্ট ও লেখার উপকরণ হচ্ছে 2,000 টাকা ধরা হয়েছে, তথ্য সাংগ্রিক প্রক্রিয়াকরণ বিশ্লেষণ এখানে হচ্ছে 3,000 টাকা যাচ্ছে। এখানে রিপোর্ট টাইপিং ও প্রিন্টিং 2,000 টাকা উল্লেখ করা হয়েছে। তার মোট ব্যয় হচ্ছে 12,000 টাকা প্রায় এখানে উল্লেখ করা হয়েছে। আর উপরে যে গবেষণা শিরোনামটা রয়েছে, এই গবেষণাটা যদি সঠিকভাবে করা যায়, বা এত টাকা ব্যয় হবে আনুমানিক। তবে আমি এখানে একটা বিষয় উল্লেখ করতেছি, আমাদের স্যারেরা আপনাদেরকে অবশ্যই হাতে লিখতে বলবেন, কখনো টাইপিং করতে বলবে না। কারণ আমরা এই যে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে নিজে টাইপিং না করে বা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটা করে নেই, এই কারণে স্যারেরা আপনাদের হাতে লিখতে বলবেন, এবং হাতের লেখাটা আপনার হাতের লেখা এবং ওই যে গবেষণা যে প্রস্তাবনা তৈরি করছেন এই গবেষণা প্রস্তাবনার লেখা মিলে দেখা হবে। তো আপনারা কখনোই কারো কাছ থেকে এই প্রস্তাবনা লিখে নিতে যাবেন না। যদি আপনারা এই ফাঁকিতে পড়ে যান, তখন আপনাদের কিন্তু ধরে বসবে স্যার এবং মার্ক করে রাখবে, আপনাকে নাম্বার কম দিবেন সে। ঠিক আছে? তো চেষ্টা করবেন নিজে লেখার জন্য। আরেকটা বিষয়, এখানে ফলাফল, লক্ষ্য, উদ্দেশ্য, এখানে লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী গবেষণার মাধ্যমে আশা করা যায় যা যা আমরা পেতে পারি আর কি। আপনার জিজ্ঞেস করেন আপনার ফলাফলের লক্ষ্য উদ্দেশ্য কি কি? আচ্ছা, আখ চাষের অনাগ্রহের কারণে হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের অনিশ্চয়তা, জমির ক্ষুদ্রায়ন ও শ্রমিক সংকট চিহ্নিত হবে। আখ চাষ হ্রাস পাওয়ার ফলে স্থানীয় অর্থনীতিতে আয়ের বৈষম্য বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে বলে প্রমাণিত হবে। মানে এটা আমি আশা করতেছি আর কি। ঠিক আছে? তাই কৃষকদের আখ চাষে উৎসাহিত করার জন্য নীতিগত পরামর্শ সহায়তার ক্ষেত্র নির্ধারণ করা যাবে। ঠিক আছে? এটা আমাদের হচ্ছে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য, মানে ফলাফল যেটা লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী ফলাফল আসতে পারে সম্ভাব্য। এখন উপসংহারের যে বিষয়টা আছে, যে আমি লিখবো এরকম করে, অষ্টমানিসা ইউনিয়নের আখ চাষের অনাগ্রহ একটি গুরুত্বপূর্ণ কৃষি ও অর্থনৈতিক সমস্যা। এই গবেষণার ফলাফল কৃষকদের পুনরায় আখ চাষের আগ্রহী করতে এবং স্থানীয় অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পরিকল্পিত পদক্ষেপ নিতে পারবে। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন, যে কোন কোন বিষয়গুলো গবেষণা প্রস্তাবনায় রাখবেন। যে এখানে গবেষণা প্রস্তাবনা মাস্টার্স ফাইনালের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথমেই যা যা থাকবে আবার আমি আপনাদের জানাই দিচ্ছি। এটা হচ্ছে গবেষণার শিরোনাম, তারপর ভূমিকা লিখতে হবে, যৌক্তিকতা লিখতে হবে, লক্ষ্য উদ্দেশ্য লিখতে হবে, তথ্যের উৎস লিখতে হবে, নমুনায়ন দিতে হবে, তথ্য সংগ্রহ পদ্ধতি দিতে হবে, গবেষণা এলাকা উল্লেখ করতে হবে, সময় বন্টন উল্লেখ করতে হবে, এখানে বাজেট নির্ধারণ করতে হবে, ফলাফল বা লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কি কি হতে পারে এটা দিতে হবে, আর উপসংহারটা আপনারা অবশ্যই দিবেন। ঠিক আছে? তো এভাবেই আপনারা গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করবেন, তবে এটা অবশ্যই হাতে লিখে দিবেন, কারণ স্যারেরা অবশ্যই আপনাদের হাতে লেখায় নিবে। মাস্টার্স ফাইনালে বিশেষ করে আমাদের সরকারি আজিজুল হক কলেজে হাতে লেখাটাই নিবে আপনাদের কাছে। তবে মাস্টার্স ফাইনালে বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন তাদের টাইপিংটা নিয়ে থাকে আর কি। তো যেকোনো বিষয়ে যদি আপনাদের সমস্যা হয় বুঝতে, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভূগোল ও পরিবেশ বিভাগের যাবতীয় যত সমস্যা রয়েছে এবং পরবর্তীতে ব্যবহারিক এবং ভাইবা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করব পরবর্তীতে। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন।